সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। নতুন বছরে কিন্তু চালু করেছিলাম একটা নতুন সিরিজ, সেটা হচ্ছে বাঙালি ইউটিউবার অ্যান্ড তাদের রেস্টুরেন্ট এক্সপ্লোর। তার মধ্যে কিন্তু তোমরা প্রথম এপিসোডেই দেখেছিলে সৌহার্দ্যদা অর্পিতাদের আউট অ্যান্ড বিয়ন্ড। সেটা ছিল এপিসোড 1। আর এখনও যারা সেই ভিডিওটা দেখোনি, তাহলে এপিসোড 1-এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে রয়েছে, অবশ্যই দেখে নিও। তো আজ কিন্তু চলে এসেছি এপিসোড 2 নিয়ে, মানে বং সোলমেটের আলদো ক্যাফে। আর প্রথমেই বলে রাখি, আমি কিন্তু এনাদের ভিডিও পার্সোনালি কোনোদিনই দেখিনি, আমি জানিও না। আমি জানি যে তারা ব্লগ করে, বাট কেমন কন্টেন্ট করে আমি কিন্তু জানি না। আমি খুব অনবগতভাবেই আমি গেছিলাম নর্মালি খেতে। আমার ফ্যামিলি মেম্বাররা দেখে, আমার ফ্রেন্ডসরা দেখে, কিন্তু খুব নর্মালভাবেই আমি কিন্তু খেতে গেছিলাম জাস্ট। কিন্তু খেতে গিয়ে যা হলো সেটা তোমাদের এক এক করে বলি। এই ক্যাফেতেই কিন্তু শুধুমাত্র আমরা অনেকটা জার্নি করে সল্টলেক গেছিলাম শুধু এই ক্যাফেতে খেতে, কিন্তু এরম যে এক্সপিরিয়েন্স হবে মানে সত্যিই ভাবিনি। কারণ তোমরা প্রথমেই দেখছো একটা কোল্ড কফি নেওয়া হয়েছিল, আর সাথে কিন্তু চকলেট শেকটা খেতে ঠিকঠাক ছিল, একদম খারাপ বলবো না। কিন্তু কোল্ড কফিটা আমি জানি না ওটা কেমন ধরনের কোল্ড কফি তারা বানায়, আমার তো একদমই ভালো লাগেনি। আর সব থেকে বড় ইস্যু কিন্তু এখানকার স্টাফ বিহেভিয়ার। তাদেরকে কন্টিনিউয়াসলি মানে অনেকবার ডাকার পর তারা আসে, আর মানে তাদের একটা অ্যাটিটিউড দেখে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। মানে তারা নিজেদেরকে মনে করছিল যে আইটিসি বা ওয়েস্টিনে জব করে, বাট সেখানে যারা জব করে তারা এত অ্যাটিটিউড দেখে না বা রাখে না, যতটা না আলদো ক্যাফেতে ছিল। আর সেকেন্ডলি নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপসটা খেতে আমার একদম ভালো লাগেনি। তোমরা দেখতে পাচ্ছ ফিশ অ্যান্ড চিপস নিয়েছি, আর দুটো বললাম যে ড্রিঙ্ক, একটা কোল্ড কফি, একটা চকলেট শেকটা সত্যি ভালো ছিল খেতে, অস্বীকার করবো না। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ ইন্টেরিয়ার বেশ ভালো ছিল। কিন্তু এই যে এতবার কমিউনিকেশনের জন্য এত ডিস্টার্ব হচ্ছিলাম বা এত বিরক্ত লাগছিল যে এতবার ডাকার পর আসছে না কেন, লাস্টে কিন্তু আমরা বাধ্য হয়ে উঠে যেতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো। আর প্রচণ্ড একটা লাউড ক্যাফে, মানে সেটা অবভিয়াসলি ক্যাফের কোনো দোষ না, বাট এত লাউড, মানে এত মানে কি বলবো, এত চিৎকার চেঁচামেচি চলছিল, খুব বিরক্ত লাগছিল। তো এটা তাদের কোনো ইস্যু না, মানে তাদের কিছু করার নেই তাতে। বাট তাদের স্টাফদের বিহেভিয়ারের জন্য আমরা কিন্তু লাস্ট একদম কি বলবো, এত বাজে লেগেছে যে আমরা লাস্টে বেরিয়ে যেতে বাধ্য হই। তো তোমরা দেখলেই আমরা কিছু মানে খেতে গেছিলাম লিটারালি, যে অনেক কিছু আইটেম ট্রাই করবো, কারণ আমি নাম প্রচুর শুনেছিলাম ফ্যামিলি মেম্বারদের থেকে, ফ্রেন্ডসদের থেকে। বাট ওই যে যেটা বললাম, এত মানে বাজে বিহেভিয়ার দেখেছি স্টাফদের। আর তারপর হচ্ছে ওই এত লাউড একটা ক্যাফেতে মানুষ একটু শান্ত শিষ্ট বা একটু মানে কি বলবো চিল মুডে যায়, যে চিল মুড বলবো না, খুব সফিস্টিকেটেড বা সফট মুডে যাই, কিন্তু একদম সেখানে পাইনি। তো লাস্টলি বাধ্য হলাম সরে যেতে। অ্যান্ড ফিশ অ্যান্ড চিপসটা খেয়ে খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমার তো মনে হয় না ওটা ভেটকি ইউজ করেছে না করেনি, অবভিয়াসলি তারা ক্লেম করে ভেটকি ইউজ করা, হয়তো করেছেও, বাট আমার একদম ভালো লাগেনি। পোর্শন খুবই ছোটো, ফ্রেঞ্চ ফ্রাই তোমরা পরিমাণ দেখছে কতটা অল্প থাকে। আর কোল্ড কফিটা খেয়ে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমি কোল্ড কফি খাই। কোল্ড কফিটা একদম বাজে লেগেছে আমার খেতে। তো এরপর আর কিছু সাহস হয়নি যে খাবো কিছু, মানে আমি কী বলবো। আর এত টেস্ট বাজে লেগেছে একেতে, ওখানে মানে ওই ফিল গুড ফ্যাক্টরটা অবভিয়াসলি আমি পাইনি স্টাফদের থেকে বা মনে করো খাবারের থেকে। তাই জন্য লাস্টলি বেরিয়ে যেতে আমি বাধ্য হয়েছি। রেটিং কিছু দিচ্ছি না, আমার শুধু চকলেট কোল্ড কফিটাই ভালো লেগেছে, আর সেরকম কিছু ভালো লাগেনি। আর যদি এই ভিডিওটা কেউ যদি দেখে থাকে আলদো ক্যাফে থেকে, তাহলে অবভিয়াসলি বলবো যে তারা যেরকম প্রমোট করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে এই বড় ক্যাফে এত ভালো, হ্যাঁ না তা না, হ্যাঁ হতে পারে ভালো, বাট সেদিনের পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার একদমই ভালো লাগেনি। তাদের কিন্তু স্টাফদের বিহেভিয়ার অবভিয়াসলি ইমপ্রুভ করা খুব দরকার। তবে গুড টু গো। আর কি বলবো, এই ভিডিওতে আমি জানি না, মানে আমি ভেবেছিলাম প্রত্যেকটা রেস্টুরেন্টে বা ক্যাফেতে গিয়ে ভালো কিছু আইটেম ট্রাই করে বা এক্সপ্লোর করে দেন ভিডিওগুলো করব। বাট এরকম যে অবস্থা হবে, বাট এরকম এক্সপিরিয়েন্স হবে আমি সত্যি কখনো ভাবিনি। তো আমি খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছি, আর ভিডিওতে বেশি বড় করেও লাভ নেই। তো এটাই জাস্ট বলার যে প্লিজ ইমপ্রুভ করা উচিত স্টাফ বিহেভিয়ার। অ্যান্ড ওই একটা ফিল গুড বা সফিস্টিকেটেড বা সফট যে ভাইবটা দরকার ক্যাফের, ওটা কিন্তু একদমই ছিল না। আর হয়তো আর কোনো একদিন যাবো, সেদিন যদি বেশি মেনু ট্রাই করতে পারি, যদি মানে ঠিকঠাক লাগে, তাহলে অবভিয়াসলি আবার ভিডিও দেখাবো। তো আজকের ভিডিওটা এতটাই, বেশি বড় করলাম না। তো তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। বাংলা ইউটিউবারদের আরও যারা ক্যাফে বা রেস্টুরেন্ট আছে সবগুলো কভার করবো যতটা পারবো। আর এটা ছিল এপিসোড 2, আর ফার্স্ট এপিসোড কিন্তু আউট অ্যান্ড বিয়ন্ড, সেখানে কিন্তু যথেষ্ট ভালো লেগেছিলো। সেই ভিডিওটা কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই সেটা দেখতে পারো।